ইভিনিং। আজকে অলসো যেহেতু আর সরস্বতী পুজো রয়েছে, কালকে তো আমরা কোথাও বেরোতে পারিনি, কারণ কালকে অনেকটা বেলা হয়ে গেছে বললামই তো তোমাদের, তারপরে আর বেরোতে পারিনি। আজকে আমি এরকম লুক পরেছি, দেখো এরকম, ব্যাক ক্যামেরা অন করে দেখে দিচ্ছি। এই হচ্ছে আমার লুক আজকে। হ্যাঁ, একটা কুর্তি বলতে পারো বা এরকম টাইপের পরে নিয়েছি। তারপরে আবার অ্যাকচুয়ালি এই ব্লাউজটা ঠিক বানানো হয়নি, তার এর সঙ্গে বেশ ভালো যাচ্ছে। আর যেহেতু এটার বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য এরকম পরা যায়। এখন তো সবাই পরছে এরকমভাবে, তো সেজন্য এটা পরে নিয়েছি। তো বাচ্চা বাচ্চা লাগছে হয়তো দেখতে, কিন্তু তোমাদের কেমন লাগছে আমার লুকটা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং বেশি বেশি করে ফলো করবে, ওকে? আর তার সঙ্গে কমেন্টে লিখে জানাবে। কালকে তো ব্লগটা আপলোড করিনি, কারণ একসঙ্গে আজকের দিনের এই যে বেড়াতে যাচ্ছি সেইখানে ঠাকুর দেখাবো, সেই ব্লগের সঙ্গে সঙ্গেই তোমাদের কালকের ব্লগটাও দেখতে পাবে, পুজোর ব্লগটা অলসো। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। আর এই যে এখানে সাজছেন সাজনি বুড়ি, হ্যাঁ আমাকে সাজিয়ে ও সাজছে। মানে আমি তো পুরোপুরি টোটালি নিজে চোখে ওই যে চশমার কেন হাই পাওয়ারে, ওই জন্য আমি নিজে অতটা আইয়ের যে ব্যাপারটা করতে পারি না, আই শ্যাডো লাগানো বা ওটা ও করে দিয়েছে ঠিকঠাক করে পারমানেন্টলি। তো আইব্রোটা পারে না, আইব্রোটা আমি করেছি, কারণ ও একটু কম বেশি তো ওই ঘরে আয়ুষকে সাজানো হচ্ছে, কারণ আয়ুষ এতক্ষণ সাজেনি। আর এই যে নেকলেসটা পরেছে না, এই যে নেকলেসটা সরি দেখাতে হচ্ছে, এই যে ঠিকঠাক হচ্ছে না দেখাবে, আয়নাটা এমন জায়গায় না। এই যে নেকলেসটা পরেছি তোমরা দেখতে পাচ্ছ, ফ্রন্ট ক্যামেরা, এই যে নেকলেসটা পরেছি এটা স্টোনের হলেও এর মধ্যে গোল্ডেন আছে, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার আছে, যেহেতু এই শাড়িতে বিভিন্ন কালার রয়েছে তাই জন্য এটা পরেছি নেকলেসটা, তার সঙ্গে ইয়ারিংটা। ওই যে সাজনি বুড়ি সেজে নিয়েছে। 50 টাকা নিয়ে নিচ্ছি। ও ছোট গাড়ি ভাড়া 50 টাকা হয়ে যাবে? তুমি বাকিটা দিয়ে দেবে আমাকে। বাকিটা খুচরো নেই আমার কাছে। খুচরো টাকা 100 টাকা 100 টাকা 100 টাকাটা তো আমি খুচরো করে নেব। চল বাইরে গিয়ে তাহলে আমাকে 100 টাকা এখন দিয়ে দাও, আমি খুচরো করে নেব। এই খুচরো টাকাটা এখন অটোতে দিতে হবে, তারপর আমি তোকে 100 টাকা পরে দেবো। খাবো তো ওখানে গিয়ে কিছু খাবো তো তখন। চলো এখন বেরো যাও, দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে অলরেডি। চলো দেরি হয়ে গেছে। নিয়েছি চিকেন ফিঙ্গার, এটা চিকেন ফিঙ্গার আর পিৎজা হচ্ছে, পিৎজা আসলে আমি দেখাবো। পিৎজাও চলে এসছে, চিকেন পিৎজা। এই যে বাকেট কেক নিয়েছি একটা, আর 3টে স্পুন নিয়েছি, এটা গাড়িতে বসে বসে খাবো। দোকানটার নাম কি? আমরা এখন এবার বাড়িতে যাব, তার আগে তোমাদের দেখিয়ে দিয়েছি চারিদিকটা। আমরা এখানে জাস্ট খেতেই এসেছিলাম, আর কয়েকটা জিনিস কিনেছিলাম, বাড়িতে গিয়ে শেয়ার করবো। চলো আমাদেরকে দেখাই তাহলে। আমরা এখন গাড়িতে উঠে গেছি, এই দেখো মা গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে এবার যাচ্ছি। এবার তোমার যাওয়ার পথে যত কটা ঠাকুর আসবে সব তোমাদেরকে দেখাবো, তোমরা রেডি থাকো। আমরা এখানে হাতিবাগানে এসেছিলাম খেতে, কারণ হাতিবাগানে এই পাপোশগুলো পাই ভালো আর কি, পাপোশগুলোও পেয়েছি, আর ওই একটা ক্লিপ কিনেছে। হ্যাঁ বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। আর খাবারটা মানে আমরা চাটের জন্য এসেছিলাম, কিন্তু চাট হেঁটে পাওয়া যায়, আর এখানে পাওয়া যায় ভালো। এখানে পেলাম না কোনো জায়গায় চাট, মানে আজকে বসেনি ফুচকা বোঝা যায়, শুধু চাট বসেনি। তো যাই হোক পেলাম না। আর এই দেখো সারাউন্ডিং দেখি, এখানে ও মোহে আছে, এখানে দেখো মান্যবার লাইটের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি পরে আবার দেখি দেবো। মান্যবারের এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। আর এদিকে সমস্ত সারি সারি জুতোর দোকান আছে, এদিকে বাটা আছে। তো এই হচ্ছে এখান দিয়ে আমরা এখন পাস হচ্ছি, এখানে যতগুলো ঠাকুর পড়বে তোমাদের দেখাবো কথা। এখানে খাচ্ছি কেন আমি খেতে পারিনি। হ্যাঁ খেতে পারিনি না, ও খেয়েছে কিন্তু এটা খাইনি। হ্যাঁ খাচ্ছে না এইদিকে।
ঠাকুর দেখিস বকর বকর করে যাচ্ছে। তো এই দেখো আমরা এখনো এটা খাইনি, আমি এটা রেখে দিয়েছি, আমি বাড়ি গিয়ে খাবো। রাজাবাজারে না এটা, মানে আমার নেই, কেন কি আমরা এখন রাজাবাজারে আছি বলে এখানে নেই। বাড়ির সামনে গিয়ে আবার হয়তো আসবে, তখন আমরা দেখাবো তোমাদেরকে। এই যে দেখো এখানে বিয়ে আছে, এখানে বিয়ে আছে। তো আমরা বাড়ায় চলে এসেছি। এখানে ঠাকুর হয়েছে না, শ্বশুর ঠাকুর এখানে মনে নেই না, মন্দিরে হয় না, এটা আমাদের মন্দির, কিন্তু এই মন্দিরে আজকে মানে এই বছর হয়নি। এইদিকে একটা ছিল, ঠাকুর চলে এসছে। তো লাস্ট ঠাকুরে দেখুন আমার পাড়াটা কি সুন্দর সাজিয়েছে। এই যে আমরা তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে এখন অলরেডি আবার তোমাদের শেয়ার করছি যে কি এনেছি। তো কি এনেছি দেখাচ্ছে আমার মেয়ে, কারণ আজকে তো পড়াশোনা নেই, মানে দুদিন ধরে সরস্বতী পুজো পড়াতে, এবারে কি হয়েছে দুদিন ধরেই পড়াশোনা স্টপ হয়ে আছে। তোমরা যদি বলো যে কেন, তার কারণ আজকে আমরা ওয়েট করেছি দুটো ম্যামের জন্য যারা বাড়িতে এসে পড়ায়। আর দেবাস তো ছোট, ওর কথা বাদ দাও, ও আজকে যেতেও পারতো না। আর আমাদেরও আর কি ভালো লাগছে না, তা বাড়িতে পড়েছে। ও কাশি ভাই রাইটিং কেনা হয়েছে, ওর বইটা বাবা দেখিয়ে দাও একবার, দেখিয়ে দাও কাশি ভাই রাইটিংয়ের বইটা, ওটা ওর খুব প্রিয় লেগেছে হ্যান্ড রাইটিংটা, তাই জন্য বলছি। এই হচ্ছে কাশি হ্যান্ড রাইটিংয়ের বই, তোমরাও তোমাদের বাচ্চাকে এই বইগুলো কিনে দিতে পারো হাতের লেখা ভালো হওয়ার জন্য। আর এটা বাংলা। চলো আমাদেরটা দেখাতে হবে। হ্যাঁ আমার খুব মজা আছে, সবসময় বলে দিদি কাশি হ্যান্ডরাইটিং বইটা দে, দিদি কাশি হ্যান্ডরাইটিং বইটা দে। যখনই খেলে, মানে ও এখন খেলাটা একটু কম করেছে, এগুলোতে লিখতে বেশি ও ভালো লাগে ওর। ও এই বুকটা শেষ করে দিলে ওকে এবার নতুন মানে ওয়ার্ডস গুলো যেগুলো হয় সেগুলো দেবে, হাই লেভেলের যেগুলো। তো এবার শুরু করি। এইটা হচ্ছে প্রথম, ওই যে কার্পেট টাইপের পাপোশগুলো হয় না, ওরকম পাপোশ আমি কিনেছি, মানে ঘরে পাতার জন্য। দুটো ঘরে দুটো পাতবো, বা ঠাকুর ঘরে একটা, বা এটা একটা। ঠাকুর ঘরে যেটা আছে ওটাই থাকবে, ঘরে পাতবো ওগুলো ঘরের জন্যই। এটা এই বেডরুমে পাতবো, বা ওটা পাতবো, এটা ওই বেডরুমে। দেখি দেখা আস্তে করে রাখ। আর একটা এরকম কিনেছি, এগুলো কার্পেট টাইপের হয় না সেরকম। এগুলো কত করে নিলে জানো দিয়া? 100 টাকা করে লেগেছে না? এগুলো কার্পেট তো মোটা বলে বেশি দাম। আর বাথরুমের জন্য একটা নিয়েছি একটু পাতলা দেখে। হ্যাঁ বাথরুমে তো বেশি দরকার নাই, খালি পাটে যা মুছতে হয়। হ্যাঁ সফট আছে। হ্যাঁ আর পাতলাও টাওয়ালের যেগুলো হয় না ওই রকমটা। এটা মোটা দেখো, এটা কম্পিউটারে এটা বেশি মোটা। এটা তো কার্পেটে, কার্পেট কেটে, হ্যাঁ কার্পেট কেটে ওগুলো বানানো পাপোশ। আর এটা আলাদা। এইগুলোই সব বড় বড় জিনিসগুলো। এই তিনটে মিলিয়ে আপনাদের কত নিল? 500 650 বলছিল। না না আরো বেশি বলেছিল, 700 750 বলেছিল। 500 টাকা 500 টাকা দিয়ে এনেছি। বাবা হলে তো পুরো মানে 500 টাকা থেকে কম নিত, আমরা তো 500 টাকাতে নিয়ে 500 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এখানে তিন চারটে ক্লিপ নিয়েছে, আমার দুটো আছে আর ওর একটা আছে। এই যে মা একটা নিয়েছে, এটা কমন, এটা আমি সবার মাথায় দেখি। এটা বলে কমন? এটা কমন জানি না, আমি কোনোদিন কারোর মাথায় দেখিনি, কিন্তু আমার ভালো লেগেছে। আর বললাম না কোরিয়ান একটা ক্লিপ বেরিয়েছে, কিনতে ছিল। হ্যাঁ স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ না স্ক্রিনে দেবো না, আমরা যখন কিনবো তখন তোমরা দেখতেই পারবে, তোমাদের দেখাবো। আমরা কিনবো, তাছাড়া আমার ইচ্ছে আছে। আর আমরা নিয়েছি, আর এইটা দেখো শাড়ির সঙ্গেও পরতে পারবো, সেই জন্য আমি নিয়েছি। আমার তো ছোট চুল, তাই জন্য আমি এটা নিয়েছি।
তো দেখো এই দুটো আমার না, আরেকটা নিয়েছি আমি। আমারটা তো অলরেডি আছে। না, আরেকটা নিয়েছি। মাম্মা এরকম করে না, তুমি তো ভালো মেয়ে। আমি একটা নিই না। না, তোমাকে তো দিয়েছি, একটা বলেছে, একটাই দিয়েছি। আবার ওইটা নেবে, আবার ওইটা নেবে। ওগুলো তো মাথায় পড়া জিনিস নয়, গায়ে পড়া রাখো রাখো রাখো, ডোন্ট আর কি। টু না প্লিজ, পড়াশোনা ভালো করো, তারপর নিশ্চয়ই দেবো। রেজাল্টটা ভালো করো আগে। রেজাল্টটা ভালো করলে কি করে হবে বলো? না কাট নাই। শোনো, আমি একটা কথা বলছি, কিছু মনে করো না। আজকের লাইফে লেখাপড়াটা কিন্তু খুব দরকার, এটা সত্যি। তুমি তো ভালো করেই জানো জীবনে আমি কত দূর পর্যন্ত লেখাপড়া শিখেও কিন্তু চাকরি পাইনি। এই কষ্টটা আমি মনে মনে কোনোদিনও ভুলতে পারবো না। দেখি দাও, দেখি কি আছে। দেখো, দেখাতে বলেছি, আর কি করা। সবাই কিন্তু উল্টো পাল্টা ভাববে। না, কাটবো না। পড়াশোনার কথা নিয়ে কোনো কাটিং হবে না। বিদ্যার মা সরস্বতী কিন্তু বিদ্যারও দেবী। উনি আগে বিদ্যার দেবী, তারপর প্রেমের দেবী। দাও। আচ্ছা, এটাও তুমি নিয়েছো তো? কোনটা তুমি নিয়েছো? এটাও নিয়েছে, পিঙ্ক কালারটা। ও পিঙ্ক পিঙ্ক ভালোবাসা। আর আমি নিয়েছি ট্রেন্ডিং এ চলছে, আর আমি এই কালারটা নিয়েছি। মা অলরেডি এটা আছে, তাও মা আমাকে দিচ্ছে না। দেখো, আমি যেহেতু মানে কি বলবো তোমাদেরকে, আমার ক্লিপগুলো পটাশ করে ভেঙে যায়। তার কারণ হচ্ছে আমি এগুলো পরে শুই। তো অলরেডি একটা আছে, এগুলো পরে শুতে নেই, এগুলো সব বাইরে পরে যেতে হয়। হ্যাঁ, এগুলো বাইরে পরে যেতে হয়। আমার কাছে অলরেডি একটা হোয়াইট আর রেড দিয়ে আছে, আমার কাছে একটা পার্পল আর গোল্ড দিয়ে আছে। ও পার্পল গোল্ড দিয়ে আছে, ও পিঙ্ক গোল্ড পিঙ্ক নিয়েছে। আর আমার যেটা হোয়াইট আর পিঙ্ক দিয়ে আছে, আর এটা নিলাম। আমার খুব ভালো লেগেছে। এই ক্লিপগুলো খুব ট্রেন্ডে চলছে এখন, সত্যি চলছে। ফার্স্টে আমি ওই ক্লিপগুলো নিয়েইছিলাম মা পুজোতে, তারপরে ও দেখে আমাকে বলে কি মা আমার জন্য একটা নাও, তো নিলাম। আবার এবারে বলছে ক্লিপ নেব, তখন ও বললে এইটা, মানে আগে ব্ল্যাক বলছিল, তারপর বললো না এটা নেবো। তবে ঠিক আছে, এটা নে। আর আমি এটা নিয়েছি, আর এটা নিয়েছি। কোরিয়ানটা পরে দেখতে পেলাম। কোরিয়ানটা এই সব কিছু কিনে আমরা 100 টাকায় পেয়েছি, কিন্তু ওর একটা ক্লিপ হচ্ছে 100 টাকা। হ্যাঁ, ওই একটা কোরিয়ান ক্লিপ হচ্ছে 100 টাকা, কিন্তু ক্লিপটা দেখতে সুন্দর। কিন্তু 100 টাকা থেকে বার্গেনিং করা হবে, বাবা নেই বলে বার্গেনিং করিনি, আর ভাল লাগছে না। তারপর আমরা তো খেয়েছি, দিয়েছি, সবই দেখালাম, শেয়ার করলাম। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সি ইউ এগেইন টুমরো। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর পড়াশোনার জন্য যা বললাম, ভালো জন্যই বললাম। দেখো, ও যদি ভাবে যে এখানে কাটিং করে দেবে, এডিটিংয়ের সময় কাটিং করতেই পারে, তাছাড়া আমার কিছু যায় আসে না। কিন্তু লেখাপড়াটা নিয়ে আমি সবসময় পাশে আছি, সবার পাশে থাকবো। হ্যাঁ, ভালো লাগছে, সবই ভালো, জানো তো। সব কিছুর সঙ্গে সব কিছু সামঞ্জস্য করে চলতে হয়, কিন্তু যে সময় যেটা, সে সময় সেটা। এটা ভালো লাগবে না, না এটা ভালো লাগে না। পিঙ্কটাই বেশি ভালো লাগে। না, যে এটা সিরিয়াস, এটাই বলবো। বড়দের তো পিঙ্কটা ভালো, বড়দের পিঙ্কটা ভালো লাগে না, তোমাদের ভালো লাগবে। আমি অলরেডি পিঙ্ক কালারে, এবারে আমার যে ড্রেসটা হবে অ্যানিভার্সারি, এই কালারে তোমরা দেখতেই পারবে, এলে পরে পরবো যখন। আর তখন আমাকে এইটা করতে হবে। না, এটা পরবো না, এটা পরবো, সরি, এইটা পরবো, নাহলে কোরিয়ান ক্লিপটা পরবো। আমিও কোরিয়ান ক্লিপ একটা কিনে নেবো, ওর থেকেও লম্বাগুলো আমি কিনবো। লম্বা ও ছোট জানি না, দেখে নেবো আর কি। হ্যাঁ, বড় যদি থাকে, নিচে বড় ছিল। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গুড নাইট। এগুলো কি করে, যখন আমরা ফটো তুলবো, আর ফুল থাকবে না, এই এখানে লাগিয়ে একটা ফটো দিয়ে ফুল লাগিয়েছি। আইটা তো কি ওটা তো, ওটা পর কি, ওটা পরে থাম্বনেলিং দেবো। থাম্বনেলে